হ্যালো এভরিওয়ান, স্বাগতম বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থ্রি ব্রাদার্স। আমরা আমাদের এই চ্যানেলে আজকে নতুন একটি সফটওয়্যার ইনস্টল এবং এর পরিচিতি নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হলো একটা 3D অ্যানিমেশন সফটওয়্যার। এই 3D অ্যানিমেশন সফটওয়্যারের ক্ষেত্রে অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন অটোক্যাড আছে, এরপরে সলিড ওয়ার্ক আছে, সলিড ওয়ার্ক প্রফেশনালদের জন্য, এরপরে ফিউশন 360 আছে। এরকম অনেক 3D অ্যানিমেশনের ক্ষেত্রে সফটওয়্যার আছে। আজকে আমরা অটোডেস্কের একটা সফটওয়্যার ফিউশন 360 নিয়ে আলোচনা করব। তো এটা কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আগে আমরা দেখাই। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাশের বেল আইকনটি ওপেন করে দেবেন, যেন আমরা কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সেই নোটিফিকেশনটি পেয়ে যান। তো আমরা আমাদের এই চ্যানেলে আমরা সিরিয়ালভাবে বিভিন্ন ধরনের 3D অ্যানিমেশন, 3D ডিজাইন, ড্রয়িং, বিভিন্ন ভিডিও আমরা আপলোড করতে থাকবো, আপনারা অবশ্যই দেখবেন। তো আমরা সরাসরি কিভাবে এটা ডাউনলোড করতে হবে সরাসরি আমরা ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব ফিউশন, FUSION ফিউশন 360। এন্টার করার পরে আমাদের চলে আসে ফিউশন 360 চলে এসেছে। তো এখান থেকে আমরা সফটওয়্যার লিখব, এখানে ফিউশন 360 ডাউনলোড। আমাদের ডাউনলোড লিখে আমাদের এই যে অটোডেস্ক সফটওয়্যার স্টুডেন্ট ভার্সন আমাদের এটা চলে এসেছে। তাই এটার উপর আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পর একটু সময় নিচ্ছে, আমাদের এটা চলে এসেছে। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর একটু সময় নেবে ডাউনলোড হতে। এটা ডাউনলোড হওয়ার পর আমি ইনস্টল করব। ডবল ক্লিক করছি, এই যে আমাদের অটোডেস্ক, এটা আমি ডবল ক্লিক করলাম। একটু সময় নেবে আমাদের ওপেন হতে, কারণ এটা অনেক ভারী সফটওয়্যার, একটা অনেকগুলো ফাইল আছে। এটা নির্ভর করবে আপনার কম্পিউটারের সিস্টেমের উপর। আমাদের একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করি। এর কারণে আমি ভিডিওটা একটু পোস্ট করে দিলাম। আচ্ছা, এরপর আমাদের এখানে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার আগে আমাদের তো এখানে অ্যাকাউন্ট নেই, এই জন্য আই নিড অ্যান অ্যাকাউন্ট, আমাদের এটাতে ক্লিক করতে হবে। একটু সময় নেবে, ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এরকম একটা ভার্সন আসবে। তো এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে দেব। আমরা যারা বাংলাদেশি তারা আমরা এখানে বাংলাদেশ দিয়ে দেবো, এই বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে আমরা যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট দেব, যারা যে ক্যাটাগরি আমরা তারা সেটা দিই। আমরা স্টুডেন্ট ভাষাটা ইউজ করবো, এই জন্য আমরা এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে যেখানে পড়ে আসছি হাই স্কুল বা ইউনিভার্সিটিতে, আমরা এখান থেকে ইউনিভার্সিটি দিয়ে দিলাম। এরপরে আমাদের জন্ম তারিখ দিয়ে দেবো। আমার জন্ম তারিখ হলো এখানে 18 ফেব্রুয়ারি না মার্চ, এখানে হলো 18। আমার এখানে আমি 18 দিয়ে দিলাম। আমার এখানে দিলাম যার যেটা জন্ম তারিখ, আমি এখানে দিয়ে দিলাম 1998। এখান থেকে 98। এরপরে আমি এখানে নেক্সট করে দিলাম, একটু সময় নেব। আচ্ছা, এরপরে আমরা এখানে কি করব, এখানে আমরা এখানে ফার্স্ট নেম দিয়ে দেবো। এখানে আমরা ফার্স্ট নেম দেবো সেলিম দেবো,
এখানে এরপরে আমরা এখানে ইমেল দিয়ে দেবো এমপি আর ইকে 1998 @com। এরপর আমরা এখানে 3 নম্বর দেব। আচ্ছা, এখানে দেখাচ্ছে দিস অ্যাকাউন্ট অলরেডি, আমাদের এটা সাইন ইন করা আছে, যার কারণে আমাদের এটা আমরা এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দেব। আমরা এখানে আমাদের এই ইমেলটাকে আবার দিয়ে দেব কনফার্ম ইমেল। আচ্ছা, এরপরে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেব। আচ্ছা, এখানে বলতে অ্যাট লাস্ট 1 লেটার এবং নাম্বারও থাকবে, লেটারও থাকবে, সবকিছু সমন্বয়ে আমাদের একটা খুব ভারী পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আই এগ্রি ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এরপর আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমরা আমাদের যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছি সেই ইমেলটা আমরা দেব। এরপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দেব। এরপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর লোড নিচ্ছে, এরপর আমরা ইউজ করে দেব। এখন আমরা আমাদের সফটওয়্যারটাকে ওপেন করব। আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে এখানে। এখন এখান থেকে আমরা এই সেটিং আছে, অথবা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবং এখান থেকে ক্লিক করার পর আমরা এখন অনলাইনে সাইন ইন করে নিলাম, প্রোফাইল খুলে নিলাম, লগ ইন করলাম, আমরা আমাদের ইনস্টল করলাম। এখন যদি কেউ এইটাকে অনলাইনে চালাতে চায়, সেক্ষেত্রে আপনি এখানে ওয়ার্কিং অনলাইন করে দিন। আমি এখন এখানে অফলাইন করে দিই। এবং অনেক সময় বিভিন্ন ধরনের লাইব্রেরি আমাদের ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে অনলাইনে ওকে করে দেওয়ার পরে আমাদের বাকি কাজগুলো করার পর আমাদের কাজ হয়ে গেলে আমরা চাইলে এটাকে অফলাইনে কাজ করতে পারি, অনলাইনেও কাজ করে করতে পারি। আমি এটাকে অফলাইন করে রাখলাম। তো এই ছিল আমাদের ফিউশন ভিডিও অটোডিস্ক ফিউশন 360 কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইনস্টল করে আমাদের কিভাবে দিতে হয়, অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো আগামী ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে এটা আমাদের যে বিভিন্ন টুলস আছে, টুলস গুলো পরিচিত এবং এটা করার ভিডিওগুলো আমরা দেখে থাকবো। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কোনো কমেন্ট করে জানাবেন, আমরা সে ধরনের ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।